প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 9 আগস্ট 2024 শুক্রবার। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত আবহাওয়া সারা বাংলাদেশ জুড়ে কীরকম থাকতে পারে এবং তার আশেপাশে কীরকম পরিস্থিতি থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিত দেখুন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে টাটকা খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর এই প্রবল সক্রিয়তার কারণে সামুদ্রিক সতর্কতা কিন্তু একটি জারি করা হয়েছে এবং সামুদ্রিক সতর্কতায় জানানো হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় যে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি যেটা অব্যাহত রয়েছে এবং এই গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে বায়ু প্রবাহের যে বায়ু চাপের যে তারতম্য কিন্তু সেটি একটি লক্ষ্য করা যাচ্ছে এবং তারতম্যটা অনেকটা বেশি থাকার জন্য বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা এবং মোংলা চারটি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং জানানো যাচ্ছে যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে। অর্থাৎ গভীর সমুদ্রে এই মুহূর্তে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। আগামী 72 ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে যে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু যা দেখা যাচ্ছে আগামী 72 ঘন্টায় বাংলাদেশের বেশিরভাগ বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আজ 9 তারিখ সারাদিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং এই কয়েকটি বিভাগের কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানানো যাচ্ছে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনের তাপমাত্রা, দিন এবং রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। গতকাল যা ছিল আজও তাই থাকবে। পরবর্তীতে আগামী 10 তারিখে অর্থাৎ আগামীকাল একই রকম পরিস্থিতি থাকবে। খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা একই রকম পরিস্থিতিতে থাকবে, একই রকমভাবে সারা দিন এবং রাতের তাপমাত্রা গতকালের মতোই অপরিবর্তিত অবস্থায় থাকবে আগামী 10 তারিখেও। এবং 11 তারিখের পরিস্থিতিতেও একই রকম দেখা যাচ্ছে। অতি ভারী বর্ষণ হতে পারে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ সমস্ত বিভাগেই অতি ভারী বর্ষণ হতে পারে। অর্থাৎ 11 তারিখ থেকে 10 তারিখ সন্ধ্যা থেকেই মোটামুটি যা দেখা যাচ্ছে 10 তারিখ সন্ধ্যা থেকেই আবহাওয়ার কিন্তু একটি বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে এবং বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি সমস্ত বিভাগেই কিন্তু থাকবে। আগামী 11 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা প্রায় সমস্ত বিভাগেই থাকবে এবং বেশিরভাগ বিভাগেই বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বর্ষণ বেশিরভাগ বিভাগের সব জায়গাতেই হবে বলে মনে করা হচ্ছে এবং 11 তারিখ থেকে অতি ভারী বর্ষণ বেশিরভাগ জায়গাতে হতে পারে। সরাসরি ওয়েদার মডেল ম্যাপ এবং উপগ্রহ চিত্র থেকে কি দেখা যাচ্ছে সেটা আমরা দেখে নেব এবং উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ এবং তার আশেপাশে ঘন মেঘের কিন্তু সঞ্চার হচ্ছে, ঘন মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণেই বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু থাকবে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে প্রবল অবস্থায় সক্রিয় থাকার জন্য মৌসুমি বায়ুর দুটি অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এদের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে। এই সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালার কারণে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে আগামী 72 ঘন্টা এবং তারপরেও
বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি যে বজ্রঝড়ের ম্যাপ রয়েছে সেখান থেকে দেখে নেব বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে আগামী 24 ঘন্টায়। তো আগামী 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে যে আজ ভোরবেলা থেকে এইদিকে কুমিল্লা জেলা এবং বরিশাল বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হতে পারে। চৌমোহনী এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, নোয়াখালী এবং তার আশেপাশে যে জায়গাগুলো, সেখানে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলার বেশিরভাগ অংশে এবং ত্রিপুরার কিছু অংশে, আগরতলার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ভোরবেলায় আজ ভোর থেকে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, এদিকে মহেশখালী, ঈদগার, দোচারি, নাইখনচারি, এদিকে চাংদুং এবং টেকনাফ এর আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে। পরবর্তী সময়ে আমরা যদি সকালের দিকটায় দেখি, মোটামুটি 6টা থেকে 9টার মধ্যে, সকাল 6টা থেকে 9টার মধ্যে কিন্তু এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা, যেমন চাকারিয়ার আশেপাশে এবং এদিকে রোয়ানছাড়ি, থানচি, এই সব জায়গার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কুমিল্লা জেলার উপরে বৃষ্টিপাত ভোর থেকেই চলতে থাকবে। 9টা থেকে 12টার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, হাবিবগঞ্জ, বানিয়াছাং, মৌলভীবাজার, বালাগঞ্জ, এই সব জায়গার আশেপাশে কিন্তু সিলেট বিভাগের এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশের মধ্যে ইটনা এবং এদিকে নাসিরনগর, এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের কিছু অংশ যদি আমরা দেখি, রাজশাহী বিভাগের সিংড়ার আশেপাশে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ এক নাগাড়ে অনেকটা হয়তো হবে না, তবে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় হতে পারে, আবহাওয়া দপ্তর থেকেও তা জানা যাচ্ছে। মোটামুটি দুপুরের পর থেকে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আজ সন্ধ্যা থেকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত, এছাড়া এদিকে বিরামপুর, দিনাজপুরের আশেপাশের এলাকা এবং পীরগঞ্জের আশেপাশের এলাকায় বজ্রপাত সহ আজ সন্ধ্যাবেলা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের পরশা, পাতনিতলা এবং এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাটের আশেপাশে এবং পঞ্চবিবির আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত মোটামুটি বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর এবং তার আশেপাশে, বিশ্বম্বরপুর, ফেনেরবাগ এবং এদিকে ছটকবাজার, নেত্রকোনার আশেপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে, রাত 9টার মধ্যে। তার পরবর্তী সময় আমরা যদি 10টা থেকে 12টার মধ্যে দেখি, আজ রাতে 10টা থেকে 12টার মধ্যে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। তবে আগামীকাল ভোর থেকে আবারও বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে রংপুর বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, মহেশখালী, টেকনাফের আশেপাশে বৃষ্টিপাত সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরবেলা ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া এবং কিশোরগঞ্জ এবং কাতিয়াদি, এই সব জায়গায় কিন্তু ফেনেরবাগ, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কুমিল্লা এবং তার আশেপাশে ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ এবং এদিকটায় চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ভোরবেলা রয়েছে এবং খুলনা বরিশাল বিভাগেও বজ্রপাত সহ ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সকাল থেকে মোটামুটি সকাল 7টা থেকে 10টার মধ্যে বাংলাদেশের এই যে অংশগুলো রয়েছে, তার মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে হোমনা, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রামের আশেপাশে এবং ফটিকছড়ি উপজেলার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ। তবে আবহাওয়া পরিবর্তিত হয়, আমরা বলছি জন্যই যে বৃষ্টিপাত হবে এরকম গ্যারান্টি দেওয়া যায় না, তবে এটা একটা আভাস মাত্র। কিছু কিছু জায়গায় এই সম্ভাবনা থাকছে, তবে আবহাওয়া কিন্তু হঠাৎ করে আবার পরিবর্তন হতে পারে। তাই যেসব জায়গাগুলি বলছি যে এখানে বৃষ্টিপাত হবে, সেখানে যেরকম বলছি সেটাই যে হবে, হয়তো ভারী বৃষ্টিপাতের কথা বলছি কিন্তু সেখানে হালকা বৃষ্টিপাতও হতে পারে। এইদিকে রংপুর বিভাগের বিরামপুর এবং হাকিমপাড়া, পঞ্চবিবি, এদিকে ধামইরহাট, এইসব জায়গায়
আগামীকাল সকাল 7টা থেকে 10টার মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল মোটামুটি আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি, এবং আমরা তার পরবর্তী সময়গুলো যদি দেখি, বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু থাকবে। আগামী 11 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে বিভিন্ন জায়গায়। অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগে 11 তারিখে ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখা যাচ্ছে, এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে 11 তারিখ সকাল 9টা থেকে 1টার মধ্যে এইদিকে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কিছু অংশ এবং খুলনা বিভাগের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 11 তারিখের পরবর্তী সময়ে বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই কয়েকটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 11 তারিখ রাতের বেলা ঢাকা বিভাগ এবং তার আশেপাশে, 12 তারিখেও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে বিভিন্ন বিভাগে, এবং 12 তারিখ থেকে কিন্তু নতুন করে, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে 11 তারিখ থেকেই বলা যায় যে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। তাই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো, এবং চ্যানেলের সঙ্গে থাকুন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় যা দেখা যাচ্ছে, 13 তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ এই সময়কালের মধ্যে যেরকম বৃষ্টিপাত হচ্ছে তার তুলনায় অনেকটা বেশি বৃষ্টিপাত হতে পারে অল্প সময়ের জন্য। সিলেট বিভাগের ভোলাগঞ্জ, ছটকবাজার, এইদিকে বিশম্বরপুর আর এর আশেপাশে 13 তারিখ সকাল 9টা থেকে মোটামুটি সকাল 7টা থেকেই বলা যায়, সকাল 7টা থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত প্রবলভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই ছিল উল্লেখযোগ্য কতগুলি খবর এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে। এই রকম আপডেট প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য সকলকে আপডেটগুলি শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।